আমি পিয়ালি আজকে তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে এসেছি। আশা করি তোমরাও এইরকম কিছু সমস্যার সম্মুখীন হয়েছো, সেইগুলোই আমি আজ তোমাদেরকে বলবো। আজকে আমার যে বিষয়টা খুব চোখে লাগে সেটা হলো কালো মেয়ে। কালো মেয়েকে নিয়ে আমাদের মনে অনেক সমস্যা। কেন? মেয়েরা কি কালো হতে পারে না? মেয়েদের গায়ে রং কি সমাজ ঠিক করে দেবে? কেন? কালিমাও তো কালো, কৃষ্ণও তো কালো। তা বলে কি আমরা তাদেরকে পূজা করি না? নাকি কালো বলে তাদেরকে আমরা ঠেলে সরিয়ে দিই? কালোটাই কি তাদের অপরাধ? গায়ের রং কি সব? কালোর ভেতরেও তো আলো থাকতে পারে, তার সন্ধান কি আমরা পাই না? মা কালী কালো, কিন্তু সেই মা কালীই আমাদেরকে রক্ষা করেন, আমাদের জগৎ পালন করেন। আর মা কালীর সেই প্রচণ্ড উগ্র মূর্তিও কিন্তু আমরা সকলে দেখেছি। এমনকি আমাদের বাবা, সকলের বাবা ভোলানাথ, শিব ঠাকুরও কিন্তু কালিমার কাছে মাথা নত করেছেন। কেন? কারণ মা কালীর কাছে তিনি পরাজিত। তাই কালো বলে কোনো মানুষকে অপমান করবেন না। কালোটা কোনো মানুষের কাছে অপরাধ নয়। কিংবা গায়ের রং যদি কালো, কিংবা কোনো মেয়ে যদি শ্যামলা হয়, আমরা অনেকেই বলি মেয়েটার হয়তো বিয়ে হবে না, মেয়েটার হয়তো ভাগ্যটা খুবই খারাপ। কিন্তু একটা মেয়ে কালো হলেও কি সে দেশকে রক্ষা করছে না? কিংবা সে অন্য কোনো কাজে নিযুক্ত নেই? আপনি একটু খবর নিয়ে দেখবেন তো, আজকালকার দিনে ছেলেদের থেকে মেয়েরাই কিন্তু পরিসংখ্যানে এগিয়ে আছে কর্মসূত্রের দিকে। কেন বলুন তো? কারণ পুরুষতান্ত্রিক সমাজে যতই আমরা বলি না কেন ফর্সা এবং গায়ের সুন্দর রঙের জন্য মেয়েদেরকে আমরা মাথায় তুলে নাচি, কিন্তু সেই কালো মেয়েদেরকেও কিন্তু আমাদের দরকার, যারা আমাদের মেরুদণ্ডকে সোজা করে রেখেছে। এরম অনেক দৃষ্টান্ত আপনারা একটু ভেবে চিন্তে লক্ষ্য করে দেখবেন। খেলার জগতেও এমন অনেক নক্ষত্র আছে যারা কিন্তু আমাদের দেশকে রক্ষা করেছেন এবং দেশকে সাফল্য এনে দিয়েছেন। তারাও কি কালো বলে কি তাদের কি সম্মান কিছু ক্ষয়ে গেছে, না কিছু কম হয়েছে? আপনাদের কি মনে হয়? কালোটা কোনো হাস্যকর বা পরিচর্যার বিষয় না, কিন্তু আমরা কালোটাকেই কিন্তু হাসি, বিদ্রুপ এবং কটূক্তি করার একটা সুবিধা করে নিই। কালোটা কোনো অপরাধ নয়। একটা মেয়ে যখন জন্মায় তার মধ্যে অনেক আশা থাকে। সেই মেয়েটা নিজেও জানে না যে সে আর পাশের পারিপার্শ্বিক মানুষের থেকে কীরকম ভাবে সে প্রতিপালিত হবে, কিন্তু তাকে আমরা কালো বলে যতই অপমান করি, তাকে ছোট করি, নিজের নিজের মনুষ্যত্বর কাছে আমরা যেন ছোট হয়ে যাই। আপনারা কি বলেন? কালোটা তাই কোনো হাস্যকর বিষয় না। কালো মেয়ে বাবা মাদের কতটা দুঃখজনক যে এইটা শুনতে হয় যে কালো মেয়ের জন্য আপনাদেরকে পণ দিতে হবে। পণ প্রথা তো উঠে গেছে, কিন্তু এখনো কিছু মানুষজন আছে কদর্য মনোভাব, তাদেরও কিন্তু কালো মেয়ে জন্মানোর জন্য বিয়েতে যৌতুক হিসাবে অনেক টাকা এবং বাড়ি গাড়ি আরও অনেক কিছু দিয়ে বাবা মারা নিজেদের বোঝাকে হালকা করেন এবং অনেক কষ্টে মেয়েকে বিদায় করেন। নিজের দুঃখটাকে চেপেও নিজের যতটা সামর্থ্য আছে সেটা দিয়েই কিন্তু মেয়েকে বিদায় করে দেন এবং তাদেরকে শ্বশুরবাড়ি কিংবা যারা তাকে অপমান করেছে তাদের কাছে নিজের মানটা এবং মেয়ের মানটাকেও রক্ষা করেন। কিন্তু অপরপক্ষে তারা কিন্তু একবারও ভেবে দেখেন না যে কালো মেয়েটিও মানুষ, কালো মেয়েটিরও মন আছে। আপনারা কি বলেন? যদি আমার এই বিষয়টা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার
এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কালো মেয়ে সম্পর্কে আপনাদের কি মনে হয়। কালো মেয়ে কি হয়ে জন্মানো কিংবা কালো হওয়াটা, গায়ের রং কালো হওয়াটা আজকের দিনে কতটা অপরাধ, নাকি কালো মেয়ের আড়ালে যে গুণ আছে সেইটা আমাদের তুলে ধরা দরকার। টাটা বন্ধুরা, আবারও কোনো অন্যরকম বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমি চলে আসব। ততদিন তোমরা ভালো থেকো।